আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাজিরিন, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আজ আমি আপনাদের জন্য খুবই চমৎকার একটি কোরআনী আমল নিয়ে আসছি। নিজের চোখে দেখবেন যে কালো জাদু আপনাকে কে করেছে। এটি খুবই একটি পরীক্ষিত আমল, খুবই সুন্দর একটি আমল। এই আমল করে অনেকে নিজের সমস্যা দূর করতে পেরেছে এবং নিজে কে তাকে ক্ষতি করেছে সব কিছু স্পষ্ট আনার মতো আল্লাহ তাআলা তার চোখে দেখাই দিয়েছে। তাই আজ আর বেশি কথা বলবো না, একটা কথা না বলে নয়। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। আর যারা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজকের এই আমলটি খুবই সহজ একটি আমল, কোরআনী আমল। এই আমলে আপনি দেখতে পারবেন আপনাকে কে কালো জাদু করেছে, কি নষ্ট করেছে, জিনপরির সমস্যা নাকি মানুষের সমস্যা, সব কিছু আপনি আপনার এই নিজের চোখে দেখতে পারবেন। তার জন্য কি করতে হবে একে একে করে আমি আপনাকে ভিডিওতে বলবো। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন এবং মনোযোগ সহকারে কাজগুলো করবেন। আশা করি আল্লাহর রহমতে আপনি কোনোদিন বিফলে যাবেন না। আমাদের সমাজে অনেক ভালো মানুষ আছে, অনেক খারাপ মানুষ আছে। অনেক খারাপ মানুষ যেগুলো আছে যে আপনি চোখে দেখবেন না, কিন্তু আপনার ভিতরে ভিতরে আপনাকে অনেক ক্ষতি করে রাখছে। আপনার ব্যবসা বাণিজ্য, আয়, উন্নত, ঘর বাড়ি, এভরিথিং, সব কিছু, বউ বাচ্চা, ছেলেবেলে যা আছে সব কিছু ক্ষতি করে রাখছে। এগুলা কাটানোর জন্য কি করা দরকার, তাই আজকে এই আমলটা আপনি সম্পূর্ণ দেখেন। অনেক সময় নিজের মানুষে অনেক ক্ষতি করে কিন্তু তাদেরকে বিশ্বাস করা যায় না। কেন যায় না? কারণ নিজের মানুষ তো, এই কারণে বিশ্বাস করা যায় না। কিন্তু যখন আপনি স্বপ্নের মধ্যে ওই লোকের ব্যক্তির চেহারা স্পষ্ট আপনার সামনে আসবে, তখনই আপনি বলবেন যে হ্যাঁ, ওই লোকে আমাকে ক্ষতি করেছে, কিন্তু থাকে এমনভাবে মনে হয় যে খুব কাছের লোক। আপনি কি করবেন, যে কোনো দিন আমলটা করা যাবে, যে কোনো বয়সের মানুষ করতে পারবেন, নারী এবং পুরুষ। কিন্তু কিছু আমলে বাধ্যকতামূলতা কিছু কাজ থাকে যেগুলো না করলে এই কামিয়াবি হওয়া অসম্ভব। প্রথমত আপনি ভালো মানুষ হতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, মানুষকে কষ্ট দিবেন না, হারাম হালাল আপনি বুঝেন এরকম একজন লোক। সুন্দর করে রাত্রে ঘুমানোর সময় ভালো করে অজু করে নেবেন, অজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। যখনই আপনি ঘুমাবেন লাস্ট সময় 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, আমি আজকে আপনার একটি নামের আমল করতেছি। কে আমাকে ক্ষতি করেছে বা আমার আত্মীয় স্বজনকে কে করেছে ক্ষতি করেছে, তাদেরকে আমি নিস্পষ্ট আমার এই চোখের মধ্যে আমি দেখতে চাই। তখন আপনি এ কথা বললে আল্লাহর কাছে মুনাজাত দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। তারপর আপনি ঘুমাইতে চলে যাবেন। ঠিক আছে? প্রথমত আপনি কাকে নিয়ে দেখবেন, হতে পারে আপনার মা, আপনার বাবা, আপনার বা আপনার ফ্যামিলি, যাকে নিয়ে স্বপ্ন দেখবেন যে যাকে ক্ষতি করা হয়েছে কিনা, ওদের নামগুলো আগে আপনি মনে মনে ধারণ, যেমন আব্দুল কাসেম, জ্যোৎস্না, আব্দুর রহিম, এভাবে নামগুলো স্মরণ করবেন। স্মরণ করার পর আমার স্ক্রিনে দেখেন আমি আপনাকে আল্লাহ তাআলার একটা খুবই সুন্দর একটি নাম আমি দিয়েছি। এই নামগুলো আপনি পড়বেন। কি পড়বেন? ইয়া কাহারু, ইয়া কাহারু। এভাবে আপনি 100 বার পাঠ করবেন। 100 বার পাঠ করে আগে পরে 3 বার করে আস্তাগফিরুল্লাহ পড়ে নেবেন। যদি পারেন আগে পরে 7 বার করে দুরূদ শরীফ পড়ে নেবেন, যে কোনো দুরূদ পড়ে নেবেন। তারপর ইয়া কাহারু 100 বার পাঠ করবেন, করে আপনি সুন্দর করে ঘুমিয়ে যাবেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার ওই চোখের মধ্যে এমন নূর আল্লাহ দিয়ে দিবে যে আপনাকে কে ক্ষতি করেছে, কি করেছে, কোথায় করেছে, সব কিছু, তাবিজ তোমার কিভাবে করেছে, কি পানি খাওয়াইছে নাকি তাবিজ গাড়ানো হয়েছে, সব কিছু স্পষ্টভাবে আল্লাহ তাআলা আপনার চোখের সামনে একদম উজ্জ্বলভাবে গ্লাসের মতো, ছবির মতো ফুটিয়ে তুলবে। কিন্তু এই আমলটাকে 1000% বিশ্বাস করতে হবে। একটু অবিশ্বাস করবেন, আমল শেষ।
কারণ আল্লাহর জিনিস, যে কোনো জিনিস নির্দেশনা দিবে আপনাকে বিশ্বাস করতেই হবে। তাই আমলটা করার সময় আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ, আমি স্বপ্নের মধ্যে অনেক কিছু দেখেছি। এটা দেখার আগে আপনাকে বলতে হবে। তাই এভাবে আপনারা করেন। আর একটা কথা, আমি 2টা আমল দিয়েছি, নিশানার আমল, একটা সিফলি পরি, একটা হচ্ছে নুরানি পরি। ইনশাল্লাহ সামনে আমি একটা ঝিনের নিশানা আমি দিব। আমাকে এক ভাই ফোন করছে গতকালকে ঢাকা কেরানীগঞ্জ থেকে। ওই লোকে মোটামুটি 50% কামিয়াব হয়েছে। ওনার সামনে এসে ধরা দিয়েছে কোনটা, ওই সিফলি আমলটা। ঠিক আছে, সিফলি আমলের নিশানাটা। যাক, আজ আর বেশি কথা বলবো না। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে আমলটা করবেন, ইনশাল্লাহ আশা করি ভালো ফলাফল পাবেন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের জন্য কি ভিডিও আমি নিয়ে আসব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।